হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমি চলে যাচ্ছি আমার জন্মস্থানে। আর এসেছিলাম শ্বশুরবাড়ি, তো শ্বশুরবাড়িতেও একদিন বেড়ালাম, তাই জন্য ভাবলাম যে কিছুক্ষণের জন্য বাবা মাকেও দেখে আসি। আর এই যে আমরা 5 জন মিলে চলে যাচ্ছি, দিদি, আমি, ওরা 2 ভাই আর ভাগ্নি। তো এই দেখো চলে এসেছি, বাবার বাড়ি পৌঁছে গেছি। তো দেখো এখানে বর্মশাই আর মা রান্না করছে, বাবা ফোন দেখছে, আর বর্মশাই ফোন দেখছে, দিদিও ফোন দেখছে, মা রান্না করছে। তো আসার কোনো কথা ছিল না, মায়ের শরীর অসুস্থ, কিন্তু তাও আমি যে প্রেগনেন্সিতে হাঁসের মাংস খেতে চেয়েছি বলে মা তাড়াহুড়ো করে আমার জন্য অনেক কিছুই করেছে। তো ভাবলাম মা এত অসুস্থ শরীর নিয়ে আমার জন্য এত কিছু করতে পারলো, তো একটু মাকে দেখে আসতে পারবো না? তো ভাবলাম যে যাই, দেখে আসি মাকে। আর এই দেখো বাড়ি ঘরে আমার বাবার বাড়ির পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। উঠোন ভর্তি ফুল গাছ লাগিয়েছে। আর আমার বাবা মায়ের আমরা 3 মেয়ে। আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের কোনো ভাই বা কোনো দাদা নেই যে তাদের মতন তারা বাড়িটা চালাবে। আর মায়ের শরীরটা অসুস্থ, তো তাও দেখো রান্না বান্না করেছে, পিঠা বানিয়েছে, হাঁসের মাংস করেছে, তারপরে মাছ পাতায় দিয়েছি, ল্যাটা মাছ পাতায় আমি ভালো খাই, ওই জন্য মা দিয়েছে। আর দেখো আমরা খেয়ে দিয়ে উঠেছি, তারপরে সবার শেষে এখন মা খাচ্ছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেমন আছো? এতটা খেয়েছি। এই যে এখন আমরা খেয়ে দিয়ে এখন ঘরে বসে আছি, দিদি আর আমি। দিদি ফোন দেখছে আর আমরা বসে আছি, বসে বসে ভিডিও করছি। আর এই যে এটা আমাদের ঘরের রুম, আর এই যে এটা হচ্ছে খড়ির বেড়া। এই যে এখানটাতে সবটা টিন দিয়ে ঘেরা, কিন্তু আমার বাবার যতটুকু সামর্থ্য সেইভাবে আমার বাবা করেছে। তো আজকে বাবার বাড়ি আসলাম কিছুক্ষণের, মানে 2 ঘন্টার জন্য বেড়াতে এসেছি। তোমাদের পিছন ক্যামেরা করে দেখিয়ে দিই আমার বিয়ের আগে বাবার বাড়ির রুমটা, যেখানে আমি থাকতাম, এখানেই আমার জন্ম। আর এই দিদিরা এরা হচ্ছে গেটের ওপার বসে হয়েছে, যে এরা আর একটা দিদি আছে, বড়দি আর মেজদি, আর আমি হচ্ছে সবার ছোট। চলো তোমাদের দেখিয়ে দিই পিছন থেকে। তোমার কি মায়া লাগছে বাড়ি যেতে? আমারও খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যেন থেকে যাই, তাই না? ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের পিছন করে। এই দেখো আমার বাবার বাড়ি, আমার মা সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। এটা আমাদের ব্যাগ। আর ওই যে আনলা দেখো, মায়ের না শরীরটা খুব খারাপ, কিন্তু মা আমাদের জন্য একটুকু বসে থাকে না, সব সময় কাজ করতে থাকে, সব সময় সবকিছু গুছিয়ে রাখে ঠিক করে। আর এই যে এটা জানলা, এখানে কত মনে পড়ে স্মৃতিগুলো, সত্যি। এখানে মেজ দিয়ে আর আমি বসে বসে ঘুম থেকে উঠে গল্প করতাম, রাতে স্বপ্নের কথা বলতাম। আর এই বারান্দা আছে সামনে, একটু পরে দেখাচ্ছি তোমাদের। আর এখন যে শুয়ে আছি আমরা, যে বারান্দায় যাচ্ছি। এটা দোলনা বানিয়েছে ভাগ্নির জন্য। আর এই যে এখানে একটা রুম, এখানে বাবা মা ঘুমায়। আর এখানে চৌকি ছিল, ওটা রান্নাঘরে নিয়ে গেছে। আর 2জন বাইরে বসে আছে, রান্নাঘর ওটা। আর এখানটাতে এখানে কলা জাগ দিয়েছে, দেখো। তো টাইম হয়ে গেল, এখন টোটো চলে এসছে, এখন আমার যেতে হবে রেডি হয়ে আবার শ্বশুরবাড়ি। ওইখান থেকে কালকে সকালবেলা চলে যেতে হবে।